সেই দিন ছিল গরমের চেয়েও বেশি উত্তপ্ত। ঢাকার রাস্তায় চলছে জনতার ঢল, স্লোগানে কাঁপছে মানিক মিয়ার অ্যাভিনিউ, তার পাশে শুধু ধোঁয়া আর ধোঁয়া, ব্যারিকেডে বিক্ষেপের পতাকা। ঢাকা, চিটাগাং ও রাজশাহী, কোনো শহরেই ছিল না নীরবতা। আর এই মুভমেন্টে যাদের কন্ট্রিবিউশন ছিল সবচেয়ে বেশি আলোচিত, যারা কিনা জুলাই বিপ্লবের কেন্দ্রে দাঁড়িয়ে আওয়ামী লীগ সরকারকে চ্যালেঞ্জ করেছিল, আর শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লেন। আর সে মুহূর্তে শুরু হলো একটা গুজব, একটা নতুন রাজনৈতিক দল আসছে যেটা হবে ছাত্রদের নেতৃত্বে। আর এই গুজবের পিছনে ছিল স্টুডেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন। আর কিছুদিনের মধ্যেই তৈরি হলো এনসিপি। The National Citizen Party, NCP. আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে। জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি, প্রথম দিকে এই দলটার পপুলারিটি ও প্রবাবিলিটি আকাশচুম্বক থাকা সত্ত্বেও এখন কেন দিশেহারা? টেকনাফ থেকে তেতুলিয়া, থানচি থেকে শিখবন, যেখানে সব মানুষের কাছে পরিচিত কয়েকটি রাজনৈতিক দল যেমন জামাত, বিএনপি অথবা আওয়ামী লীগ থাকার পরেও কি কারণে গঠন করা হয় এনসিপি? আর তারা নিজেদের দলকে মধ্যপন্থী অর্থাৎ সেন্ট্রিস্ট অথবা বহুপন্থী অর্থাৎ প্লুরালিস্ট হিসেবে ডিসক্রাইব করেন। কিন্তু তারা কি পারবে ইন ফিউচার এনসিপি কে সবার মাঝে নিয়ে আসতে? চলুন আজকের এই ভিডিও থেকে জানার চেষ্টা করি এই সবগুলো প্রশ্ন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিসেম্বরের ঠান্ডা শীতের রাতে ঘোষণা এলো 2025 সালে তারা আনছে একেবারে নতুন একটা রাজনৈতিক দল। আর ঠিক 2025 সালে মানিক মিয়ার অ্যাভিনিউতে হাজার হাজার মানুষের সামনে জন্ম নিল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি। বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র নেতৃত্বাধীন এটি একটি রাজনৈতিক দল। প্রশ্ন নাম্বার 1, এতটা পপুলারিটি থাকার পরেও কেন এখন দিশেহারা? শুরুর দিকে এনসিপির জনপ্রিয়তা ছিল আকাশচুম্বক। জরিপে দেখা গিয়েছিল 24% ভোটার ছিলেন তাদের। আর সময়ের সাথে সাথে এই উন্মাদনা কমতে থাকে কেন? প্রথমত দলটির স্পষ্ট মতাদর্শী ও দীর্ঘমেয়াদী প্ল্যানের ঘাটতি ছিল। দ্বিতীয়ত তাদের রাজনৈতিক অনেকটাই আওয়ামী লীগ বিরোধিতার উপর নির্ভরশীলতা ছিল, কিন্তু নিজের আলাদা পরিচয় ও এজেন্ডা এখনো দাঁড় করতে পারেনি। ফলাফল হিসেবে যেখানে শুরুতেই তারা জাতীয় রাজনৈতিক গেম চেঞ্জার মনে হচ্ছিল, এখন তারা পথ হারিয়ে ফেলেছে। প্রশ্ন নাম্বার 2, কেন তারা এনসিপি গঠন করেছিলেন? বাংলাদেশের গ্রাম থেকে শহর, টেকনাফ থেকে তেতুলিয়া, থানচি থেকে শিখবন, যেখানে ভোটার রাজত্ব করত পুরনো শক্তি যেমন আওয়ামী লীগ, বিএনপি অথবা জামাত ইসলামী। আর যেখানে এনসিপি তৈরির মূল কারণ ছিল নতুন পরিকল্পনা তৈরি করা। তারা চেয়েছিলেন এমন একটি দল কেবল ছাত্র আন্দোলনের আদর্শ নয়, বরং দ্বিতীয় প্রজাতন্ত্র করার মধ্যমা পুরো রাষ্ট্র কাঠামো পাল্টে দেওয়া। এবং প্রশ্ন নাম্বার 3, এনসিপির দলের নাম ও প্রতীক কিভাবে চুজ করা হয়েছিল? প্রতীক ও নাম নির্বাচনে প্রথমে শতাধিক নাম প্রস্তাব এসেছিল, যেমন রেভলিউশনারি পিপুল স্ট্রাগল পার্টি, ন্যাশনাল পিপুল পাওয়ার পার্টি, বাংলাদেশ সিটিজেন পার্টি। এমনকি প্রতীক হিসেবে হাতি, বাঘ, ইলিশ, মাছ ও ছিল তালিকায় শীর্ষ স্থানে। কিন্তু নাহিদ ইসলাম 22 জুন ঘোষণা দেন নতুন দলের নাম হবে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি, বরং প্রতীক হিসেবে শাপলা ফুল, যার প্রতীক ছিল শান্তি ও ঐক্যে। এবং এর প্রধান লক্ষ্য ছিল, দলটির সবচেয়ে বড় লক্ষ্য ছিল দ্বিতীয় প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা, যেখানে সংবিধান স্বৈরতন্ত্র সরিয়ে ন্যায়ভিত্তিক বহুবাদী সমাজ তৈরি হবে। ভবিষ্যতের সম্ভাবনায় এনসিপি নিজেদের পরিচয় দেয় কেন্দ্রপন্থী বা বহুপন্থী দল হিসেবে। কিন্তু প্রশ্ন হলো, তারা কি ইন ফিউচার সব শ্রেণীর মানুষকে একত্রে করতে পারবে? যতক্ষণ না তারা স্পষ্ট মতাদর্শ, শক্তিশালী ও সাংগঠনিক কাঠামো এবং দীর্ঘমেয়াদী কর্ম পরিকল্পনায় দাঁড় করছে, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। এবং জুলাই বিপ্লব থেকে জন্ম নেওয়া এক সাহসিক স্বপ্ন তবে কি কেবল ইতিহাসের একটি অধ্যায় হয়ে যাবে, নাকি আবার ফিরে আসবে এনসিপি নতুন এক শক্তি নিয়ে? সিদ্ধান্ত সময় দিবে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।